হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা ছিল গতকালকের ক্লিপ। মাদের বাসায় বিকালে গিয়েছিলাম, যেহেতু হচ্ছে আপু এদিকে ছিল, কারণ দাবিকের একটা এক্সাম ছিল। তো মা রাতে একটু তেহারি রান্না করবে, দেখি যে মাংসটাকে রান্না করে রেখেছিল। এদিকে অদ্রিকার বাবা 3-4 দিন যাবৎ অফিসে যেতে পারছে না, অনেক অসুস্থ, ঠান্ডা জ্বর কাশি, একদম অবস্থা খারাপ। তো আজও যেতে পারি নাই অফিসে। আর আজকে তো সারাদিন অনেক বৃষ্টি বাহিরে। যাই হোক, এটা গতকালকের ক্লিপ ছিল। তো মা বরাবরই গোস্তটা রান্না করে রাখে, আর তেহারিটা রান্না করার দায়িত্ব আমার কাছে দেয়। তো আমি একদম সরিষার তেল দিয়ে রান্না করছি। মাও গোস্তটা সরিষার তেল দিয়ে রান্না করে রেখেছিল। তো আমি একদম সুন্দরভাবে সব কিছু দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি এখানে টমেটো সস দিয়েছি, তারপরে টেস্টিং সল্ট, যা যা লাগে তেহারির জন্য সব কিছু দিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কালারটা নাইস আসছে। তো রাতে সবাই মিলে খেতে বসবো। আর দাবিকের আম্মু পরীক্ষা দিয়ে এখানে এসেছে, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। ওদের ধানমন্ডিতে এক্সাম ছিল, সারাদিনে ওইখানে ছিল। তো যাই হোক, পরে একটু 7 আপ খেলাম। আর এটা আজকের ক্লিপ। আজকে একদম ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি, অদ্রিকা স্কুলও যেতে পারে নাই, মেবি কেউ স্কুল আজকে যেতে পারে না, এমন একটা পরিস্থিতি। তো আবরারের ওষুধ লাগবে, এজন্য অদ্রিকার বাবা একটু নিচে গিয়েছিল, আর আসার সময় একটু পরি নিয়ে আসছে। তো পুরিটা আমাদের বাসায় এখন আবরার অদ্রিকা অনেক পছন্দ করে। তো আবরারকেও দিলাম, সবাইকে দেওয়ার পর আমি একটু চা বানিয়ে নিয়েছিলাম, চার সাথে পুরি দিয়ে খাবো আজকে। তো এইদিকে অদ্রিকার বাবা বলতেছে যে ওরও অনেক খারাপ লাগতেছে, ঝাল খেতে ইচ্ছা করতেছে, প্রচণ্ড ঠান্ডা জ্বর। তো আমি এই জন্য একটু চানাচুর মাখিয়ে দিচ্ছিলাম। তো এখানে একদম ঝাল অনেকগুলি মরিচ নিয়েছি, পেঁয়াজ একদম সরিষা তেল বেশি করে দিয়েছি। তো এখন আমি লেবু কুচিও দিয়েছি সাথে, ভালো করে মেখে ওকে দিব। দুপুরে ভাত খেতে পারে নাই, বলতেছে ভাত ভাল লাগে না, এরকম একটা অবস্থা হয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আবরারের বাবা অনেক অসুস্থ, তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায়, আর বৃষ্টিটা যেন কমে যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ।